তো কালকের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে রোমান রেন্স এবং সোলো সিকার নেটফ্লিক্সের প্রথম মার্টিনেট্রোয়ে যে ম্যাচটি হতে যাচ্ছে সেই ম্যাচটির পর রোমান রেন্সের স্টোরিলাইন কী হতে চলেছে। আর আজকের এই ভিডিওতে জানাবো যে সেই ম্যাচটির পর সোলো সিকার স্টোরিলাইন কী হতে চলেছে। তো বর্তমানে কিছু নির্ভরযোগ্য সোর্স এবং কিছু নির্ভরযোগ্য রিপোর্ট থেকে যতটুকু জানতে পেরেছি যে এবার ডাব্লিউডাব্লিউই সোলো সিকার এবং রোমান রেন্সের এই স্টোরিলাইনটি শেষ করতে চাইছে এবং রোমান রেন্সের স্টোরিলাইন আলাদা করতে চাইছে এবং সোলো সিকার স্টোরিলাইন আলাদা করতে চাইছে। তো দর্শক এই বিষয়ে আপনাদের বলি যে সোলো সিকার স্টোরিলাইন শেষ হবে না, কিছুটা কালেকশন থেকে যাবে রোমান রেন্সের সাথে। তো কেন এই কথাটি বললাম, তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই তা বুঝতে পারবেন। তো কালকে ভিডিওতে আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে নেটফ্লিক্সের প্রথম মার্টিনেট্রোয়ে সোলো সিকার এবং রোমান রেন্সের ম্যাচটি শেষ হয়ে গেলে ডাব্লিউডাব্লিউই রোমান রেন্সকে নিয়ে রেসলম্যানিয়া 41 জন্য প্ল্যান করবে এবং সেই জায়গায় যদি রককে দেখা যায় তাহলে আপনারা রক এবং রোমান রেন্সের ম্যাচটি রেসলম্যানিয়া 41 দেখতে পারবেন। তো আপনাদের সেই ভিডিওতে যেমনটা জানিয়েছিলাম যে সে জায়গায় সোলো সিকারকে হারিয়ে রোমান রেন্স তিনি ট্রাইবাল চিফ হয়ে যাবেন, তার উলাফালা মালাটি ফিরিয়ে নেবেন এবং তারপরে সে উলাফালা মালাটি রক নিয়ে চলে যাবেন। এই জায়গা থেকে সোলো সিকার এবং রোমান রেন্সের স্টোরিলাইন শেষ হলেও দেখা যাবে সোলো সিকার রকের সাথে, রক এবং সোলো সিকার তার এক হয়ে কাজ করবে রোমান রেন্সের এগেনস্টে। আর সেই সময় জানা যেতে পারে যে সোলো সিকার এতদিন রকের অর্ডারে কাজ করে এসেছে এবং রকেই এতদিন সোলো সিকারকে দিয়ে এই সমস্ত কাজ করেছে। দেখুন রকের হয়ে সোলো সিকার কাজ করেছে, এই বিষয়টা অনেকটি সম্ভাবনা রয়েছে, কারণ ডাব্লিউডাব্লিউই অনেকবারই টিজ করেছে এবং সোলো সিকার তিনি নিজে অনেকবারই বলেছে তিনি কারো অর্ডারে কাজ করেন এবং সোলো সিকার তিনি কারো অর্ডারে কাজ করছেন। এক পর্যায়ে আপনারা যেমনটা দেখেছিলেন যে ক্রঞ্চের ভিউতে যে উৎস কিন্তু বলেছিল সোলো সিকার তিনি কারো অর্ডারে কাজ করেছে। আর সেই থেকে অনুমান করা যায় যে রক তিনি সোলো সিকারকে অর্ডার দিয়েছে এবং রকের অর্ডারে সোলো সিকার কাজ করছে। এই সমস্ত কিছু 6 জানুয়ারি নেটফ্লিক্সে মার্টিনেট্রোয় ক্লিয়ার হয়ে যাবে। তারপর রোমান রেন্স সোলো সিকার স্টোরিলাইন শেষ হলো, চালু হবে সেই জায়গা থেকে রেসলম্যানিয়া 41 জন্য রক এবং রোমান রেন্সের স্টোরিলাইন। আর সে পর্যন্তই সোলো সিকার থাকবে রকের সাথে, রককে হেল্প করার জন্য। আর রেসলম্যানিয়া 41 রককে হারিয়ে রোমান রেন্স তিনি সাকসেসফুলভাবে ফাইনাল বস এবং ট্রাইবাল চিফ হয়ে যাবে। তারপর হয়তো সোলো সিকার তিনি সেই ব্লাড লাইনটি ভাঙন দেখা যেতে পারে, সে জায়গায় দেখা যেতে পারে যে জেগা ফাটু এবং সোলো সিকার এরা দুজনে আলাদা হয়ে যেতে পারে এবং জেগা ফাটু তিনি হিল টার্ন করতে পারে সোলো সিকার ওপর এবং সে জায়গায় জেগা ফাটু তিনি সম্ভবত রকের অর্ডারে কাজ করতে পারেন, যার কারণে সে জায়গায় জেগা ফাটু এবং তিনি সোলো সিকারকে ভয়ঙ্কর আক্রমণ করবে। আর তার আগে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দিয়ে যে এবার রেসলম্যানিয়া 41 জন্য অনেকটাই সম্ভাবনা রয়েছে যে রেসলম্যানিয়া 41 আগে সোলো সিকার এবং জেগা ফাটু তারা ট্যাগ টিম চ্যাম্পিয়ন হবে এবং তাদের ট্যাগ টিম টাইটেলটি ডিপেন্ড করবে রেসলম্যানিয়া 41 জে উসো এবং জিম উসো এগেনস্টে। সে জায়গায় জেগা ফাটু এবং সোলো সিকার তারা হেরে যাবে তাদের স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটি। আর সে জায়গা থেকে মূলত ডিস্ট্রাকশন সৃষ্টি হবে জেগা ফাটু এবং সোলো সিকার মধ্যে। আর মূলত সে জায়গা থেকে কিছুটা টিস পাওয়া যাবে যে জেগা ফাটু এবং সোলো সিকার মধ্যে খুব শীঘ্রই ভাঙ্গন দেখা যাচ্ছে। আর আপনারা খুব শীঘ্রই এবার সামারস্ল্যাম পেপার-ভিউর আগেই জেগা ফাটু এবং সোলো সিকার মধ্যে খুব শীঘ্রই ভাঙ্গন দেখা যেতে পারে, এই বিষয়টা অনেকটাই সম্ভাবনা রয়েছে। আপনারা সাধারণত যেমনটা দেখেছিলেন যে যখন রোমান রেন্সের ব্লাড লাইনটি একত্র ছিল, কিন্তু সামারস্ল্যাম পেপার-ভিউর আগে রোমান রেন্সের সেই ব্লাড লাইনটি ধীরে ধীরে ভেঙে যায়। তারপর এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছিল যে সামারস্ল্যাম পেপার-ভিউতে রোমান রেন্সের ব্লাড লাইনের মেম্বার জে উসোর সাথে রোমান রেন্সের একটি ম্যাচ হয়েছিল, কিন্তু সে জায়গায় জে উসো তিনি হারাতে পারেনি রোমান রেন্সকে। কিন্তু এবার দেখার বিষয় যে 2025 আপনারা এই বিষয়ে 80% কনফার্ম ধরে নিতে পারেন যে জেগা ফাটু তিনি আক্রমণ করবেন সোলো সিকারকে এবং সে জায়গায় জেগা ফাটু তিনি নিজের তৈরি করবেন নতুন ব্লাড লাইন মেম্বার। আর বর্তমানে আপনারা যেমনটা দেখছেন যে অলরেডি ব্লাডের নতুন 2টি মেম্বার ডাব্লিউডাব্লিউর সাথে কন্ট্যাক্ট সাইন করে রয়েছে, এখন তৈরি তাদের দেখা যায়নি। প্রথমত হচ্ছে জেগা ফাটুর ভাই, আরেকটি হচ্ছে হিকোলিও। আর এই 2টি মেম্বার হয়তো দেখা যেতে পারে যে যখন জেগা ফাটু তিনি সোলো সিকার উপরে হিল টার্ন করবে এবং তিনি নিজের নতুন ব্লাড লাইন যেভাবে তৈরি করবে ঠিক সেই সময় দেখা যেতে পারে যে ব্লাড লাইন সেই 2টি মেম্বার এসে জেগা ফাটুর সাথে যুক্ত হতে, যেভাবে সোলো সিকার তিনি রোমান রেন্সকে ধোকা দিয়ে নিজের ব্লাড লাইন এবং নিজের সাম্রাজ্য তৈরি করেছিল
ঠিক একইভাবে জেগা ফাটো তার নিজের সাম্রাজ্য এবং নিজের ব্লাড লাইন তৈরি করতে পারে। ঠিক সেই সময় দেখা যেতে পারে যে সোলো সুগার ব্লাড লাইনের সাথে জেগা ফাটোর ব্লাড লাইনের সাথে একটি ভয়ঙ্কর স্টোরি আর এর থেকে মূলত শুরু হতে পারে সোলো সুগার পরবর্তী স্টোরি লাইন। তো এই বিষয়ে আপনাদের অনেকটা কনফিউশন হতে পারে। আপনারা বর্তমান অনেকে বলতে পারে যে জেগা ফাটুকে এত তাড়াতাড়ি সোলো সুগার ব্লাড লাইন মেম্বারগুলো থেকে আলাদা করবে না, জেগা ফাটুকে আরও কয়েকদিন সোলো সুগার সাথে রাখবে। তো এই বিষয়ে আপনাদের বলে দেই যে দেখুন, জেগা ফাটো তিনি অল্প কদিনের মধ্যে এসে তিনি যে হাইপ সৃষ্টি করেছে আর যেভাবে ডাব্লিউডাব্লিউই সমস্ত দর্শকের মনের ভিতরে ঢুকে গিয়েছে, যার কারণে খুব শীঘ্রই এবার ডাব্লিউডাব্লিউই জেগা ফাটুকে খুব স্ট্রং পুশ দিতে চলেছে, যার কারণে এবার জেগা ফাটু তিনি সোলো সুগার এগেনস্টে খুব শীঘ্রই চলে যেতে পারে। আর জেগা ফাটু সম্ভবত তিনি রকের অর্ডারও কাজ করতে পারে, যেভাবে বর্তমানে সম্ভবত সোলো সুগার তিনি রকের অর্ডারে কাজ করছেন এবং সোলো সুগার কারণে হয়তো রক তিনি হেরে যেতে পারে এবং সোলো সুগার হেল্প করবে না বলে রক তিনি রোমান রেন্সের কাছে রেসলম্যানিয়া অ্যাকচুয়ালি হেরে যেতে পারে যদি রক রোমান রেন্সের ম্যাচটি হয়, যার কারণে জেগা ফাটুকে অর্ডার দিতে পারে রক এবং জেগা ফাটু ঠিক সেই সময় হেল ডাউন করতে পারে সোলো সুগার উপর। তো এমনটা কিছু এক্সপ্লেন দেখা যেতে পারে সোলো সুগার সাথে। এবার 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানি নেটওয়ার্কের পর এত তাড়াতাড়ি মনে হয় না ডাব্লিউডাব্লিউই সোলো সুগারকে খুব আরও স্ট্রং বুকিং দিতে বা তাকে আরও বাজে বুকিং দিতে। মনে হয় যে যদি রক সে জায়গায় আসে রকের সাথে রাখবে সোলো সুগারকে। তো বাকিটা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার নেটফ্লিক্সের প্রথম মানি নেটওয়ার্কের পর সোলো সুগার এবং রোমান রেন্সের যে ইসল্যান্ডটি হচ্ছে সেই ইসল্যান্ডটি শেষ হয়ে যাবে এবং কি রকের সাথে দেখা যাবে সোলো সুগার পুরো ব্লাড লাইনকে এবং জেগা ফাটোকে কি 2025-এ সোলো সুগারের উপর হিল টার্ন করে তার নতুন সাম্রাজ্য তৈরি করতে পারে। তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।